সপ্তমীর দিন ব্রেকফাস্টে খেলাম দই ওটস আর একটা ডিমের পোচ। তারপর স্নান-টান করে রেডি হয়ে নিলাম। আজকে দুপুরবেলা বেরোনোর প্ল্যান হয়েছে। আজকেই শর্ট কুর্তিটা পরলাম আর এটার সাথে আমি একটা বহু কাইন্ড অফ লুক ক্রিয়েট করেছি অ্যান্ড এই লুকটা না আমার খুবই পছন্দ হয়েছে। তারপর আমি আর অনি বেরিয়ে পড়লাম। আজকে অনিও শর্ট কুর্তি পরেছে। আমরা ওই ১টা নাগাদ বেরিয়েছিলাম। তারপর একটা মণ্ডপে গিয়ে বসলাম। ওখানে তনয় আসলো। আগে তো এখানে একটা বড় গ্রুপ মিলে আমরা সবাই আড্ডা দিতাম। কিন্তু এখন আর কেউই আসে না। অনলি আমরা ৩ জনই আসি। এরপর একটা আইসক্রিম খেয়ে চলে আসলাম বাড়ি। তারপর বিকেলবেলা আবার রেডি-সেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমি শাড়ি পরেছি। লাস্ট ইয়ার থেকে আমি আর অনি পুজোর সময় রাতে শাড়ি পরা শুরু করেছি। আগে তো রাতে একদমই শাড়ি পরতাম না। শুধুমাত্র অষ্টমীর সকালেই শাড়ি পরতাম। আজকে বেরিয়েই আমরা দুটো প্যান্ডেল দেখে নিলাম। আর তারপর এক জায়গায় ভালো লাইটিং দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়লাম কিছু ভিডিও করার জন্য। আমি আজকে এই ক্রাশ টিস্যু শাড়িটা পরেছি আর এর সাথে কন্ট্রাস্ট করে এই পিঙ্ক ব্লাউজটা বানিয়েছিলাম। এই কম্বোটা কেমন লাগবে আমি খুব একটা সিওর ছিলাম না। বাট পরার পর দেখছি বেশ ভালোই লাগছে। আজকে আমরা দুজনেই শাড়ি পরেছি আর আমি শাড়ি পরবো বলে আমি সুফলকেও বলেছিলাম পাঞ্জাবি পরতে অ্যান্ড ওকে খুব কষ্ট করেই রাজি করাতে হয়েছে। আর আজকেও আমরা গেছিলাম মালাই কাবাব খেতে। অ্যাকচুয়ালি এই কাবাবের দোকানটার আশেপাশেই আমরা থাকি সেজন্যই আরকি একটু বেশিই কাবাব খাওয়া হয়। এরপর আমরা গেছিলাম বেলুন ফাটাতে আর আমরা সবাই তো বেলুন ফাটিয়েছি। এই গেমটা খেলতে না আমার খুবই মজা লাগে। আমি বেশ অনেকগুলোই ফাটাতে পেরেছি। ২টো ৩টে মতন ফাটাতে পারিনি। আর আমরা এই গিফটস গুলো পেয়েছি। তো এইসব করতে, করতে তো অনেক রাত হয়ে গেছিল। সো আমরা চলে গেলাম ডিনার করতে। সো আজকে আমরা খেলাম মাটন বিরিয়ানি। আর আমরা যেই রেস্টুরেন্টে গেছিলাম সেখানে এই কিউট বিল্লিটাকে দেখলাম। ও তো খুবই ফ্রেন্ডলি ছিল। সো এভাবেই কাটলো আমাদের সপ্তমী। বাই, বাই।